ইমার্জেন্সি ভাবে বড় এই কেকটার অর্ডার রেখে ফন্ডেন্টের কাজ করতে গিয়ে আমি একদম নাজেহাল অবস্থায় পড়ে গিয়েছিলাম। মানে এই কেকটার কাজ আমি যত সহজে করতে চাচ্ছিলাম আমার ততই দেরি হচ্ছিল। তার একটা মাত্র কারণ হচ্ছে এই কেকের মধ্যে যে লেটারগুলো বসানোর ছিল ফন্ডেন্টের, তো সেগুলো বানানো। কিছু লেটারের কাটার থাকলেও বাকি কয়েকটা যেগুলো 1-2 সেগুলোর কাটার আমার কাছে ছিল না। আবার অন্য দিক থেকে ফ্লাওয়ার ম্যানেজ করাও এত ইমার্জেন্সি ভাবে আমার কাছে সম্ভব হয়নি। তো সেগুলোও কিভাবে জোগাড় করেছি আমি সবই আজকের এই ভিডিওতে বলবো। তবে তার আগে একটু বলে দিই, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি গাজীপুর জেলা হওয়া সত্ত্বেও যদি আমাদের লোকেশন হতে আপনার লোকেশন খুব বেশি দূর হয়ে যায়, সেক্ষেত্রে আর কেকের অর্ডারটা রাখা হয় না। তাই ইনবক্সের শুরুতে অবশ্যই আপনাদের ডিটেলস লোকেশনটা আগে জানাবেন। তো চলেন এখন আমি এই কেকটার ব্যাপারে একটু কিছু বলি। তো আপুটা হচ্ছে আমার রিপিট কাস্টমার। আলহামদুলিল্লাহ এই আপুদের বলতে গেলে পুরো ফ্যামিলিতে আমার কেক ছাড়া চলে না। এমনকি আপুদের ফ্রেন্ড সার্কেলরাও আমাদের পেজ থেকে এখন কেক নেন। তো এটা আসলে অনেক বড় একটা পাওয়া যায়। একজন মানুষের মাধ্যমে যখন অনেকগুলো কাস্টমার হয়ে যায় তখন সেটা ভাগ্যের বিষয় আমার কাছে মনে হয়। আর এই যে এখানে আমি কেকটাকে রেক্টেঙ্গুলার শেপে এনে নিয়েছিলাম আর এরপর ফিনিশিংটা দিচ্ছি। মানে এই কেকের মধ্যে আমার ডিটেলিং কোনো কাজই ছিল না, ফন্ডেন্টের আর হচ্ছে ফ্লাওয়ার টপার এরকম ছিল। বাট একটা জিনিস বানাতে গিয়ে আমি প্যারা খেয়েছি, যেটা বললাম আপনাদেরকে, লেটারটা বানাতে গিয়ে। কারণ এই ধরনের লেটার দেখা যায় যে একটা বড় হয়ে যায় একটা ছোট হয়ে যায়, আর বিশেষ করে এগুলো কাটার ছাড়া করা অনেক বেশি প্যারাদায়ক। আর তার উপরে আবার মেটালিক ডাস্ট করার দরকার ছিল, মানে লিকুইড ডাস্ট আমি করেছি। তো সেটা আমি অফ ক্যামেরায় যদিও করেছি, তবে আমার কাছে মনে হয়েছে পুরো কেকটা বানাতে আমি যতটা সময় নিয়েছি তার ডাবল সময় লেগেছে জাস্ট আমার ওই লেটারগুলো বানাতে, যেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে আরেকটা হচ্ছে ব্যাপার ছিল, এই যে রেড যেই কালার ফ্লাওয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার মাত্র 2টা রেড কালার ফ্লাওয়ার হাতে ছিল। বাট বাকি যেই আপনারা 4টা দেখতে পাচ্ছেন এখানে, সেই 4টা আমি নিজে হাতে বানিয়েছি। আর সেটা কিভাবে করেছি না হয় অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। মানে এখানে পিঙ্ক কালার ফ্লাওয়ারটাকে আমি এরকম রেড কালার করে নিয়েছিলাম, যেই কারণে 2টার কালার একটু হালকা আর বাকিগুলোর কালার একটু গাঢ়, আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন। আর কেকটা যেহেতু আমার খুব বেশি আগে কনফার্ম হয়নি, তাই আমি এখানে জোগাড়ও করতে পারছিলাম না সবকিছু। মানে আমার একদম ম্যানেজ করে নিতে হচ্ছিল কোনো রকম ভাবে, তো আমি সেভাবেই কাজটা করেছি। আর এখন দেখেন এখানে আমি যে লেটারগুলো বসাচ্ছি এগুলো কিন্তু খুবই ইজি বানানো। আমরা সবাই জানি যে এগুলোর জন্য কাটার পাওয়া যায়, আর সেই কাটার দিয়ে কেটে জাস্ট আমি গোল্ডেন যেই লিকুইডটা বা মেটালিক যে ডাস্টটা সেটা লিকুইড করে তারপর এরকম ব্রাশ করে নিয়েছিলাম। তবে এই যে এখন যা বসাচ্ছি আমি 28/6/2026, এই লেটারগুলো প্রত্যেকটা আমার হাতে বানানো এক মাপে। তারপর হচ্ছে হাতে এরকম শেপ দিয়ে কাটা, এটা যে কতটা ডিফিকাল্ট আর কতটা সময় নিয়ে আমি করেছিলাম নিখুঁতভাবে, সেটা আসলে কেউ সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না। আমার কাছে মনে হয়েছে পুরো কেকের সময়টা আমি এই লেটারগুলোতেই দিয়ে দিছি। তো যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ আমি সময় মতো কেকটা ডেলিভারি করতে পেরেছিলাম। আর এই ছিল আমার কেকের ফাইনাল লুক। আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আমার ছোট্ট পেজটি ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।